আমার আজকের রেসিপি ধোকলা, যেটা কম সময় লাগে, দারুণ টেস্ট হয়। প্রথমে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে আমি 1 কাপ বেসন নিয়েছি, যেটা আমি চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। চালা আমার হয়ে গেছে। যে বাটিতে নুন চিনিটা গুলিয়ে রেখেছিলাম, আমি লেবুর রসটাও আমি দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে নেব। তারপরে আমি বেসনটা আস্তে আস্তে দিয়ে দেবো। এরকম করে ভালো করে গুলিয়ে নিতে হবে যতক্ষণ না হাত ব্যথা হয়। কম করে 5-7 মিনিট তো সময় লাগবেই, তাহলে ব্যাটারটা ভালো তৈরি হবে। আমি একটা বাটিতে জল নিয়ে ফোঁটা ফোঁটা ফেলে দেখব, যদি এটা ভেসে আসে তাহলে আমার ব্যাটারটা পারফেক্ট। বেকিং সোডা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা বেশিক্ষণ করার দরকার নেই। তারপর ডেচকি নেবো আমি, এর মধ্যে তেল বুলিয়ে নেব। এটাতে আমি ধোকলা করব। তারপর ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ঠুকে ঠুকে নেবো যাতে বসে যায়। আমি কড়াইতে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিলাম। 15 মিনিটের জন্য এই ধোকলাটা হবে। আমি একটা বাটির মধ্যে কালো সর্ষে, কারি পাতা, নুন, চিনি পরিমাণ মতো, এটা আমি সিরাপ বানাচ্ছি। তারপর জল দিয়ে দেবো, দিয়ে দিলাম নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এদিকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব, হয়ে গেছে। তারপর ছুরির সাহায্যে আমি ধারগুলো এইভাবে কেটে নিলাম যাতে খুলে যায়। প্লেটে আমি ঢেলে নেব, এটা আমি সোজা করে নেব। এরকমভাবে সোজা করে নিলাম। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো এরকমভাবে কেটে নিচ্ছি, এগুলো খুলে খুলে নিচ্ছি। কত নরম হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি সিরাপটা দিয়ে দেবো, চিনির সিরাপটা এরকমভাবে আমি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে ধোকলা। এটা দারুণ টেস্ট হয়। দেখো বন্ধুরা, তোমরাও বাড়িতে করে দেখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হবে অন্য পরের ভিডিওতে।